ভারতীয় রেল মানেই দুর্ঘটনা। একের পর এক রেল দুর্ঘটনায় সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স স্যান্ডেলে তৃণমূল নেত্রী কেন্দ্রকে তোপ দাগ দিয়ে আসরে নামলেন বিরোধী ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা। ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনা নিয়ে ফের কেন্দ্রের এনডিএ সরকারকে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পরেই নিজের এক্স স্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি। সেখানে এই ঘটনায় দুঃখ প্রকাশ করার পাশাপাশি নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানান তিনি। তবে পোস্টের শুরুতেই কেন্দ্রের মোদী সরকারের উদ্দেশ্যে তোপ দাগেন তিনি। কেন্দ্রের উদ্দেশ্যে মমতার প্রশ্ন, এটাই কি সরকার চালানোর নমুনা? রেলকে নিয়ে সরকারি উদাসীনতা থামবে কবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, প্রতি সপ্তাহে দুঃস্বপ্নের এই ধারাবাহিকতা, রেল লাইনে এই মৃত্যু মিছিল কতদিন আর আমরা সহ্য করব? সরকারের উদাসীনতা কি শেষ হবে না? গত 18 জুন উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসে অন্তত 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। এই দুর্ঘটনার ঠিক এক মাস আগে গত 17 জুন উত্তরবঙ্গের চটেরহাট ও রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যে লাইন দিয়ে ওই এক্সপ্রেস ট্রেনটি চলছিল, একই লাইনে চলার অনুমতি পাওয়া একটি মালগাড়ি পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। কাঞ্চনজঙ্ঘার গার্ড ও মালগাড়ির চালক সহ মোট 10 জনের মৃত্যু হয়। আহত হন প্রায় 50 জন। তারও আগে 2023 সালের 2রা জুন ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনাগ্রস্ত হয় বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও। দুর্ঘটনায় 288 জনের মৃত্যু হয়। একের পর এক রেল দুর্ঘটনার পর রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে আগেই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিল বিরোধী দলগুলো। হাওড়া মুম্বাই এক্সপ্রেসের দুর্ঘটনার পর ফের কবচ সুরক্ষা ব্যবস্থার বাস্তবায়নে ঢিলেমি নিয়ে প্রশ্ন উঠছে। সরব বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।